নীলার ফুলশয্যা খাটে বসে আছে। তখনই পেছন থেকে এসে তার ভাসুর জড়িয়ে ধরে বলে, আমার এতদিনের ইচ্ছে আজ পূরণ হতে যাচ্ছে। নীলা তখন তার শাড়ির ঘোমটা খুলে দেখে জামাইয়ের বড় ভাই। নীলা তখন ভয় পেয়ে চিৎকার করে বলে, ভাইয়া আপনি আপনি এখানে কেন? আমি এক্ষুনি বাড়ির সবাইকে ডাকবো। নীলার শাশুড়ি এসে বলে, তোমার সবাইকে ডাকতে হবে না, আমরাই এসে গেছি। নীলা তখন তার শাশুড়িকে বলে, দেখেন না মা, আপনার বড় ছেলে আমাকে জড়িয়ে ধরে অসভ্যতা করছে। নীলার শাশুড়ি বলে, চুপ, আমার বড় ছেলেও তোমার জামাই। নীলা বলে, কি? আমি তো আপনার ছোট ছেলে আকাশকে বিয়ে করেছি। নীলা শাশুড়ি বলে, আজ থেকে আমার দুই ছেলেই তোমার জামাই। নীলা তখন বলে, এ কি বলছেন? একটা মেয়ের দুটো স্বামী থাকে কি করে? শাশুড়ি তখন বলে, আমাদের বংশের নিয়ম এটা। তুমি যদি কোনো বাড়াবাড়ি করো তাহলে তোমাকে এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। এই বলে শাশুড়ি তার দুই ছেলে আকাশ আর বিকাশকে রেখে চলে যায়। নীলা তখন আকাশ আর বিকাশকে বলল, আপনারা দুজনেই কেউ আমার কাছে আসবেন না। আকাশ তখন বিকাশকে বলে, ভাই আগে আমি ফুলশয্যা করব, তারপর তুই। বিকাশ বলে, ঠিক আছে ভাই। নীলা তখন বলে, আমার কাছে আসবেন না আপনি। আকাশ তখন বলে, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, আর আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু যা ইচ্ছে তাই করব। নীলা তখন বিকাশের দিকে তাকিয়ে বলে, কাপুরুষ, তুই নিজের বিয়ে করা বউকে নিজের বড় ভাইয়ের হাতে তুলে দিতে লজ্জা করে না? বিকাশ কোনো কথাই বলে না। আকাশ তখন নীলার দুটো পা ধরে টেনে নিয়ে তার কাছে নিয়ে আসে আর জোর করে তার সাথে মাস্তি করে। নীলা নিজেকে আর শেষ রক্ষা করতে পারল না। আকাশ নীলার কাছ থেকে মজা নেওয়া হয়ে গেলে উঠে বলে, বিকাশ আয় ভাই, এখন তোর ফুলশয্যার পালা। আকাশ যাওয়ার পরে বিকাশ আসে। বিকাশ এসে আবারও নীলার দুই হাত চেপে ধরে তার ঠোঁটে কিস করছে। নীলা তখন বলে, আমাকে ছেড়ে দাও, আমার শরীর ব্যথা করছে। বিকাশ তখন বলে, তোমাকে এই ব্যথা সহ্য করতে হবেই, আমাদের মা তোমাকে অনেক টাকা দিয়েছে, এমনি এমনি তোমাকে বিয়ে করে নিয়ে আসেনি। নীলা তখন কাঁদতে কাঁদতে বলে, মা তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলে? বিকাশ তখন বলে, এখন আর কেঁদে কোনো লাভ নেই। নীলা সারা রাত ঘুমোতে পারেনি, তাই সে সকালবেলা ঘুমাচ্ছে। তখন নীলার শাশুড়ি তার ঘরে এসে দেখে নীলা পড়ে পড়ে ঘুমাচ্ছে। নীলার শাশুড়ি তখন নীলার চুলের মুঠি ধরে বলল, কিরে জমিদারের মেয়ে, তোকে কি নিয়ে এসেছে আমার বাড়িতে ঘুমিয়ে দিন পার করতে? নীলা তখন বলে, মা আমি রাতে ঘুমোতে পারিনি, তাই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। নীলা শাশুড়ি তখন বলে, আমার ছেলেরা কি উপোস থাকবে? নীলা বলে, আমি এক্ষুনি রান্না করছি। নীলা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে রান্না করছে আর ভাবছে, আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে তা কখনোই ভাবতে পারিনি। তখন আকাশ এসে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ের চুলগুলো সরিয়ে আদর করতে লাগলো। নীলা তখন বলে, ছাড়েন আমাকে, আমি রান্না করছি। আকাশ বলে, রান্না পরে, আগে আমাকে সময় দিতে হবে। নীলা আকাশের কথা না শুনলে গরম চামিচটা হাতে নিয়ে আকাশ নীলার পিঠে লাগিয়ে দেয় আর নীলা চিৎকার করে ওঠে, ও মা গো। নীলার শাশুড়ি এসে বলে, কি হয়েছে? আকাশ তখন বলে, মা আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসায় তুমি আসো কেন? আকাশের মা তখন একটু হেসে সেখান থেকে চলে যায়। আকাশ তখন বলে, খুব জ্বালা করছে তাই না? আর কোনোদিন আমার কথার অবাধ্য হলে পুরো শরীর আগুন লাগিয়ে দেব। নীলা তখন পিঠে হাত দিয়ে কাঁদতে থাকে। আকাশ তখন বলে, খুব জ্বালা করছে, বরফ লাগিয়ে দেই। আকাশ একটু লবণ নিয়ে পোড়া জায়গাটায় লাগিয়ে দেয়। নীলা তখন পাগল হয়ে যায় জ্বালার কারণে, চিৎকার করতে থাকে। আকাশ তখন বলে, চুপ, আর একটু শব্দ করবি তো আরো বড় শাস্তি দেব, তাড়াতাড়ি রান্না কর, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, দেরি হলে তোর খবর আছে। নীলা তখন মনে মনে ভাবে, আমি এখানে থাকলে ওরা আমাকে মেরে ফেলবে। তখনই তাদের দরজায় শব্দ হয়। নীলার শাশুড়ি ভাবে ময়লা নিতে এসেছে, তাই নীলাকে ডেকে বলে ময়লাগুলো বাইরে রেখে আসতে। নীলা তখন চোখ মুছতে মুছতে বলে, এই তো সুযোগ, কাজে লাগাতে হবে। নীলা তখন বলে, যাই মা। নীলা দরজা খুলে দেখে পাশের বাসার একটা ছেলে নীলাকে জিজ্ঞেস করছে, আপনাদের বাড়ি থেকে কার কান্নার শব্দ হয়? নীলা তখন বলে, ভাই আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। তখনই নীলার শাশুড়ি এসে বলে, কি হয়েছে, এতক্ষণ লাগে? নীলা তখন ভয় পেয়ে যায়। ছেলেটা তখন চালাকি করে বলে, আন্টি আমি বাড়ি পরিষ্কার করি, আপনাদের কোনো কাজ আছে? নীলার শাশুড়ি বলে, না আপনি এখন আসতে পারেন। এই বলে নীলার শাশুড়ি নীলার হাত ধরে টান দিয়ে ভেতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। ছেলেটা তখন বুঝতে পারে মেয়েটা কোনো বিপদে আছে, আমাকে তাকে বাঁচাতেই হবে, তাই সে পুলিশের কাছে ফোন দিয়ে সবকিছু বলে। এদিকে নীলার শাশুড়ি নীলাকে ঘরে নিয়ে তার গালে একটা থাপ্পড় দিয়ে বলে, তোর কি দুই জামাইয়ের কাজ চলে না? এখন আরেক ছেলের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস? নীলা তখন বলে, না মা আমি কোনো কথা বলিনি। তখন বিকাশ এসে বলে, মা কি হয়েছে? বিকাশের মা তখন বলে, আর বলিস না, তোদের বউ দরজা খুলে কোন বাড়ির ছেলের সাথে কথা বলছে। নীলা তখন বলে, মা আপনি মিথ্যে কথা বলছেন কেন? বিকাশ তখন বলে, কি আমার মাকে মিথ্যাবাদী বলা? তোকে বের করছি। এই বলে বিকাশ তার কোমরের বেলটা খুলে নীলাকে মারছে। নীলা তখন বিকাশের পায়ে ধরে বলছে, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও। বিকাশ তার কোনো কথাই শোনে না। তখনই দরজার কলিং বেলের শব্দ হলে বিকাশ বলে, দেখো তো মা কে এসেছে। বিকাশের মা দরজা খুলেই দেখে সেই ছেলেটার সাথে পুলিশ। বিকাশের মা বলে, আপনারা এখানে? পুলিশ অফিসার বলে, আগে ভেতরে ঢুকতে দেন, তারপরে বলছি। পুলিশ অফিসারকে দেখে বিকাশ ভয় পেয়ে যায় আর বেলটা হাত থেকে ফেলে দেয়। নীলা তখন বলে, স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে
ফেলবে। আমার মাকে অনেক টাকার লোভ দেখিয়ে বিয়ে করে এনেছে। বিয়ের দিন রাতে বলে উনার 2 ছেলের বউ আমি। সেদিন থেকে আমার উপরে অত্যাচার শুরু হয়। নীলা শাশুড়ি তখন পুলিশের কানে কানে বলে, স্যার আপনি ওর কথা শুনবেন না, আমি আপনাকে অনেক টাকা দেব। পুলিশ অফিসার নীলা শাশুড়ি গালে একটা থাপ্পড় দিয়ে বলে, খারাপ মহিলা, তোর মতো মহিলাদের কারণে আমাদের সমাজে এত অধপতন। নিজে একটা মেয়ে হয়ে কি করে পারলে আরেকটা মেয়েকে নিজের 2 ছেলের হাতে তুলে দিতে? আজকে তোমার মতো মায়েদের কারণেই সন্তান খারাপ রাস্তায় পা বাড়ায়। চলো থানায় গিয়ে ছেলেদেরকে আরো একটা বিয়ে করাবে। সম্মানিত ভিউয়ার, বড়লোক টাকাওয়ালা দেখে মেয়ে বিয়ে দেবেন না, ভালো মানুষ দেখে মেয়ে বিয়ে দিন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ।